আরজিকর কাণ্ডের মধ্যে ফের ধর্ষণের অভিযোগ উঠল বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া পঞ্চায়েতের করিমপুর গ্রামে। স্থানীয় তৃণমূল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামেরই এক গৃহবধূকে ধর্ষণের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিন দুপুরে। সে বিষয়ে বুধবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। বাড়িতে ছিল, আমি ছিলাম না, বাইরে ছিলাম। যে আমার স্ত্রী মাদের বাড়ি যেত, ওর শরীর খারাপ, ডাক্তার দেখাই দিয়ে যেত, বুঝলেন তো। দিয়ে ওই ছেলেটা বলতো, ওই আমার সাথে কথা বলছো না, তুমি চলে যাচ্ছ, হ্যাঁ তোমাকে টাকা দেবো, পয়সা দেবো, আমার সাথে কথা বলো। আমার স্ত্রী বললে যে না, আমার স্বামী আছে, আমি কথা বলবো কেন, আমি কিসের কারণে বলবো, তুমি আমার কেউ হও। বলছে তাইলে বেশ ঠিক আছে, তুমি যদি না কথা শুনো আর যদি না আমার কথা যদি না মানো, হ্যাঁ তাইলে তোমাকে আমি তোমার ইজ্জত নিয়ে আমি তোমাকে দেখাবই, তোমার মান সম্মান আমি যদি না দেবই তো আমার নাম রইল। হ্যাঁ, দিয়ে বাড়িতে ওই আমার স্ত্রী জল আনতে যেছিল, বাড়ির কাছে কল আর কি। আমার স্ত্রী জল আনতে যেছিল, দিয়ে আমার স্ত্রীকে ধরে একটা গল ঘরে দিয়ে ভরে রেপ করে, ঠিক আছে, কাপড় চোপড় সব করে দেয়, দিয়ে রেপ করে। যে আমার একটা বাচ্চা আছে 4.5 বছরই ধরেন, 4 বছরের বাচ্চা আছে, ওই বাচ্চাটা ধরেন গেছে। হ্যাঁ, দিয়ে বাচ্চাটাকে বলি তুই সরে যাই এখান থেকে। দিয়ে আমার বাচ্চাটা বলি যে আমার মাকে মারবে আর আমি ধরেই থাকবো, আমি আমার মাকে ছাড়াবো। দিয়ে ও বাচ্চাটাই বলেছে, হ্যাঁ, দিয়ে বাচ্চাটাকে বলি যে তোমাকে বস্তা ঢাকা দিয়ে মেরে ফেলবো। জানা গিয়েছে করিমপুর গ্রামের তৃণমূল সমর্থক ফিরোজ খান দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিরক্ত করত, তাকে কুপ্রস্তাবও দিত, কিন্তু সেই প্রস্তাবে এই গৃহবধূ সাড়া না দেওয়ায় তাকে গ্রামেরই একটি পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এমনকি আগ্নেয়াস্ত্র তার যৌনাঙ্গে প্রবেশ করিয়ে রাখে। পাশাপাশি ওই গৃহবধূর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় বেশ কিছু ছবি মোবাইলে তুলে নেয়। সেই সময় নির্যাতিতা গৃহবধূর 4 বছরের পুত্র সন্তান ঘটনাস্থলে চলে এলে সে চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়। লোকলজ্জার ভয়ে গত কয়েকদিন ধরে অভিযোগ করতে পারেননি ওই গৃহবধূ। তারপর এতদিন তিনি তার স্বামীর সঙ্গে বোলপুর থানায় এসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে ফোন করা হলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চাননি। আমি যখন রাস্তাঘাটে বেরোতাম মানে আমাকে বিরক্ত করতো, সবসময় জ্বালাতন করতো মানে আমাকে মানে টাকা পয়সা লোভ ধরাতো, মানে দেখানোর জন্যে, মানে ওসব থাকার জন্যে এইসব করতো। না করলে মানে পিস্তল মাথাতে লাগিয়ে মানে ভয় দেখাতো, মানে মেরে দেবো, এইসব মানে অনেক কিছু করতো। তারপরে আমাকে একা পেয়ে, মানে জল আনতে গেছিলাম, একা পেয়ে আমাকে অন্য একটা মানে বন্ধ করে দিয়েছে, আমার সাথে জোর জবরদস্তি করে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে। আর সেটা আমার 4 বছরের ছেলে দেখে, আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস চাপিয়ে মানে মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে। কি কারণে দিদি, কারণ ওর সাথে আমাকে রিলেশনে থাকতে বলতো, এটাই। আর আমি সেটা ওর সাথে থাকতে চাইনি, তার জন্য। কি নাম তার? ফিরোজ খান। কি করে সে? কি করে? ওরা পার্টি করে, ওরা টিএমসি পার্টি করে। ঘটনাটা কবে এবং কোথায় ঘটেছিল? ঘটনাটা আমার গ্রামেই ঘটেছে। হ্যাঁ, দিন 12টার সময়। শনিবার। আপনি এতদিন পরে অভিযোগ করছেন কেন? কারণ আমার স্বামীর ভয়ে আমি হয়তো মানে বলতে পারিনি যে আমার স্বামী এসব জানলে আমাকে নিবে না, মারধর করবে, এই ভয়ে আমি বলি না আমার স্বামীকে। তার জন্যে আমি মানে আত্মহত্যার চেষ্টা করেছিলাম নিজের সম্মান বাঁচানোর জন্য। হসপিটালে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, আমি এখনও আছি। আমি এখানে মানে রিপোর্ট করার জন্য বাইরে বেরিয়ে এসেছি হসপিটাল থেকে। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি? ফিরোজ খান।